আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য আরেকটি খুবই সুন্দর ব্লগ নিয়ে আসলাম। আজকে যে ব্লগটা, সেই ব্লগটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী এবং তার আশপাশে ভিউ নিয়ে। তো এভরিওয়ান, বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন আমরা এখন নদীর দিকে যাই। এটা হচ্ছে নদীর দিকে যাওয়ার একটা রাস্তা। তো আমরা নদীর কাছে চলে আসছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। বিশেষ করে বর্ষাকালে খুবই অসাধারণ হয়ে উঠে। দেখেন আশপাশ খুবই অসাধারণ লাগতেছে। সামনে দুইটা ট্রলারও দেখা যাচ্ছে, অনেকগুলো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন কিনা জানি না। দেখেন পানির মধ্যে সামনে একটা জালও আছে, এখানে মাছ ধরে। তো এভরিওয়ান, সামনের দিকে চলেন, আপনাদেরকে আরো সুন্দর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীর। এখানে আপনার অনেক পর্যটক ঘুরতে আসে ঢাকার বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তো অনেককে দেখতেছেন আপনার সাইডে বসে আছে, এরপর অনেকে পিকচার তুলতেছে। বিশেষ করে বুড়িগঙ্গা নদীর তীরের সুন্দর দৃশ্যটা ফুটে উঠে হচ্ছে বিকালবেলায়। দেখতেছেন অনেকে গোসল করতেছে, ওইখানকার ছেলেপেলেগুলা, বাচ্চাগুলা। তো ওদের থেকেও আমরা কিছু তথ্য নিব। পানির মধ্যে ময়লা আছে না বাবু? পানির মধ্যে ময়লা আছে? পানির মধ্যে ময়লা আছে? একজনকে তো জিজ্ঞেস করলাম, সে তো কিছু বলতে পারলো না। চলেন তাহলে আমরা আরেকজনকে জিজ্ঞেস করে দেখি সে বলতে পারে কিনা। দেখি একে জিজ্ঞেস করে দেখি, মনে হয় বলতে পারবে। হে বাবু, তুমি যাইতেছো না? তুমি যাচ্ছ না তো ওইদিকে? একটা জিনিস কি জানেন, সবচেয়ে আনন্দদায়ক সময়টা হচ্ছে এই সময়টা। ওদেরকে দেখে ছোটবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল। তো আমরা ওকে আবার জিজ্ঞেস করে দেখব। বাবু, এখানে মাছ নাই? এখানে মাছ আছে? কি মাছ আছে? আর কি কি আছে? আর কি আছে? এখানে শাকের মাছ ছিল না আগে? অন্য মাছগুলো খেয়ে ফেলতেছে, এখন আছে? কোন দিকে গেছে এগুলা? সদরঘাট চলে গেছে। তো এখন আমি পানিতে নামবো, সেজন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আগে টুপি পাঞ্জাবি খুলে নেব এবং আপনাদেরকে গোসল করার ফরজ যেগুলো, এগুলো বলে দেব। গোসলের মধ্যে হচ্ছে আপনার ফরজ 3টি কাজ। প্রথমত হচ্ছে আপনার কুলি করতে হবে নেমে, তারপর হচ্ছে আপনার নাকে পানি দিতে হবে, তারপর সমস্ত শরীর দ্রুত করতে হবে। তো দেখা যাক, অনেকদিন পরে পানিতে নামলাম, সাঁতার কাটে দেখব এবং সাথে আপনাদেরকে মাছ পাই কিনা ওটাও দেখানোর চেষ্টা করব। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে এইভাবে পানিতে নামলাম। আর আপনাদেরকেও দেখানোর জন্যই আজকে এদিকে আসলাম। নদীতে যখন নতুন পানি উঠে খুবই অসাধারণ উঠে এই জন্য। আর যখন আপনার ময়লা পানি থাকে তখন কেউ গোসল করে না, তখন আপনার শাকার পিস এবং ময়লা আবর্জনা এসে সব ভরে যায়, তখন খুবই পানিগুলো দুর্গন্ধ হয়ে ওঠে। এখন মানে পানিগুলোও ঠিক আছে এবং পানির আবহাওয়া ঠিক আছে সব দিক থেকে। তো মাছ পাওয়ারও চেষ্টা করতেছি, মাছ আমি অতটা পাই নাই। যেগুলো পাইছি অনেকে বলতেছে এগুলো ব্যাঙের বাচ্চা, আর আমারও কেন জানি মনে হইলো এগুলো শাকার পিসের বাচ্চা, ছোটো ছোটো আর কি। তো আমরা ওই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি ওই পাশে গিয়ে মাছ পাওয়া যায় কি না। আর আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, কারণ অনেক দিন পরে আপনার পানি পাইছি তো। আর এই সমস্ত পানি আপনার সহজে পাওয়া যায় না বা এইভাবে সাঁতার কাটা সহজে আপনার শহরে আপনি করতে পারবেন না, গ্রাম ছাড়া। আর যারা আপনার এভাবে সাঁতার কাটতে পারে, যারা সুইমিং পুল আছে এবং অন্য অন্য ওয়ে আছে, তারা বাসার মধ্যে করতে পারে। আর যাদের নাই তো তারা সবসময় আপনার ঝর্ণার মধ্যে গোসল করতে হয়। তো অনেক চেষ্টা করতেছি মাছ পাওয়ার জন্য, মাছ পাইতেছিলাম না। যা পাচ্ছি অনেকে বলতেছে ব্যাঙের বাচ্চা, আমার কেন জানি মনে হচ্ছে এগুলো হচ্ছে আপনার শাকার পিসের বাচ্চা। এরপরে দেখবো আপনার ওই নাওয়াটার কাছে গিয়ে দেখবো, আপনাকে দেখানোর চেষ্টা করব। অবশেষে ওইখানে চলে গেলাম, নাওয়ার মধ্যে আমি আসি। কালো টি শার্ট যেটা দেখতেছেন এটা হচ্ছে আমি। তো ও আমাকে বলতেছে, ভাই আপনি এভাবে লাভ দেন। তো আমি বলতেছি না, আমি এভাবে পারবো না, আমি এভাবে চলে আসছি পরে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হলো। তো এখন উপরের দিকে উঠে যাব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে সুন্দর কোনো একটা দৃশ্য নিয়ে। তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। সামনের দিকে হচ্ছে আমার বাসা, এখান থেকে আপনার অনেক দূরে আছে। আর এখানে আশপাশে আপনার রিক্সা পাওয়া যায় না, সামনে গিয়ে নিতে হবে। তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।